আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহ যাদের স্মরণ জিকিরকে বাড়িয়ে দিয়েছেন, নবী রসুলদের, আহলে বাইতে রসুলদের, এদের স্মরণকে আল্লাহ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার হুকুম আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীর জিকিরকে আল্লাহ বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। কোনো নির্দিষ্ট দিন বা সময় নাই যে শুধু এই সময় করতে হবে, সব সময় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাক নবীর স্মরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 5 বার আযান দেওয়া হয়, 5 বার আযানের সময় নবীর স্মরণ দেওয়া হয়, ঠিক কিনা? নবীর স্মরণ ব্যতীত আযান হবে না, নাকি হবে? হবে না। একামত হবে? একামত হবে না। নামাজ তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? সুতরাং এই জিকির কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছেন। এই জন্য প্রতিটা ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এবং কোনো দিন সময় ছাড়াও আপনারা নবীর জিকির করার হুকুম আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট এই তারিখেই করতে হবে, আল্লাহ পাক এইভাবে আমাদেরকে নির্দেশ দেননি। আল্লাহ জিকির বাড়িয়েছেন, সেই জিকিরের মধ্যে আমরা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার জিকির বাড়ান, শুধু দুনিয়াতে বাড়ান না, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোন একদিকে বাড়ে না, পৃথিবীর সর্বদিকে বাড়ে। সুবহানাল্লাহ। আর এটা দিন দিন বাড়বেই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেটা বাড়ায় সেটা কি কমবে? কমবে না। দুনিয়া খতম হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানও নবীর এই জিকির চলবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরেশতারা মওজুদ থাকবে। মানব জাতি না থাকলেও কারা থাকবে? ফেরেশতারা থাকবে, মালায়েকা যারা আল্লাহ পাক যাদেরকে হুকুম দিয়েছে, তারা কিন্তু নবীর এই স্মরণ, দরুদ হাসরের ময়দানও করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।